সো সেন্সর ইনপুট টাইপ শুড বি সিলেক্টেড ইন কন্ট্রোলার। আপনি অনেক কন্ট্রোল এক একটা কন্ট্রোলারের ক্ষেত্রে এক এক রকম হয়, এগুলো ম্যানুয়ালি সব বলে দেওয়া থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কন্ট্রোলার গুলা যেগুলো ভালো দামি একটু, সো ওগুলা সব রকম সেন্সরই সাপোর্ট করে, বাট ওটা আপনাকে সিলেক্ট সিলেক্ট করে দিতে হয়। এর যে সেটিং পয়েন্ট আছে, সেট পয়েন্ট গুলো আছে, এখানে আপনি বাটন প্রেস করে করে এখানে ম্যানুয়াল দেখে দেখে আপনি সেট করে দিবেন। সাপোজ এখানে বলে দেওয়া থাকবে যে আপনি যদি আরটিডি সিলেক্ট করতে চান, কে টাইপ, পি টাইপ, এন টাইপ যেটা সিলেক্ট করতে চান, আপনি সেটিং এ গিয়ে অমুক ফাংশনে যাবেন, এত নাম্বারটা সিলেক্ট করবেন, তাহলে ধরেন কে টাইপটা সিলেক্ট হবে। আমি যদি কে টাইপ সিলেক্ট করতে চাই, না ধরেন আমি থার্মোকাপল সিলেক্ট করতে চাই, তাহলে আপনি সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে এটা ম্যানুয়াল অনুসারে, এটা মুখস্থ করার কোনো বিষয় নেই। সেটিং এর বলে দিবে আপনি থার্মোকাপল সিলেক্ট করতে হলে সাপোজ 30 নাম্বার সেটিং এ যাবেন, 30 নাম্বার সেটিং এ গিয়ে 5 যেটা আছে ওই পয়েন্টটা সেট করে দিবেন, তাহলে এটা থার্মোকাপল সেট হয়ে যাবে। সাপোজ আমি একটা উদাহরণ দিলাম। ওকে, সো এইভাবে আপনি এটাকে সেট করে দিতে হবে আপনি যে সেন্সরটা ইউজ করবেন। ওকে, সো এটা হচ্ছে কন্ট্রোলার কি কি টাইপ সেন্সর সাপোর্ট করে ওটার উপর ডিপেন্ড করে আপনি সেট করতে পারেন। আবার এরকম অনেক কন্ট্রোলার আছে যেগুলা শুধুমাত্র একটা টাইপের সেন্সরই সাপোর্ট করে। ছোট টাইপের কিছু কন্ট্রোলার পাওয়া যায় সস্তা। ওকে, সো এটার ক্ষেত্রে কোনো অপশন থাকে না সিলেকশনের, সো সেই ক্ষেত্রে আপনি যে সেন্সরটা সাপোর্ট করে ওটাই আপনাকে ইউজ করতে হবে। ওকে, সো টেম্পারেচার বিষয়ে আলোচনা কি ক্লিয়ার? টেম্পারেচার সেন্সর, টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম এবং টেম্পারেচার আউটপুট, কন্ট্রোল আউটপুট, এগুলো কি ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। ওকে, সো আজকে ডে 7 আমরা বেশ কিছু আলোচনা করেছি। আমরা টাইমার নিয়ে আলোচনা করেছি, আমরা কাউন্টার নিয়ে আলোচনা করেছি, আমরা টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আলোচনা করেছি, টেম্পারেচার সেন্সর নিয়ে আলোচনা করেছি। সো ব্যাচ 1 এনরোলমেন্ট আগামীকালকেই শেষ হচ্ছে। আপনারা যারা এই অফারটা লুফে নিতে চান, আগামীকালকে পর্যন্ত এটা চান্সটা থাকছে। সো এই অফারটা অ্যাকচুয়ালি